মাঝে মধ্যে এরকম ছোটখাটো পিকনিকের আয়োজন করলে কিন্তু সবার ভিতরে সম্পর্কটাও ভালো থাকে এবং সবাই খুব মজা করেও আনন্দ উপভোগ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আমি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো দেখুন, আমাদের বাড়িতে কিন্তু পিকনিকের আয়োজন করা হয়েছে আমার বাবার বাড়িতে। তো সেই কাটাকাটি কিন্তু চলছে, আর বাজার সদাই কিন্তু গতদিন রাতেই করে আনছিল। তো আমাদের বাড়িতে পিকনিকের আয়োজন প্রতি বছরই কিন্তু আমরা এই আয়োজনটা করি। তো এখানে দেখুন বাজার সদাই কিন্তু সব আনা হয়েছে। তো সেটা কিন্তু এখন সব কেটে নেওয়া হচ্ছে, মশলা করা হবে। সব কিছু কিন্তু সব আগের দিন রাতেই এনে রাখছে। আর আমাদের বাড়িতে বলতে আর মাঝে মধ্যে কিন্তু এরকম আয়োজন করলে কিন্তু সবারই কিন্তু অনেক ভালোই লাগে। তো এই যে রান্না বান্না কিন্তু শুরু হয়ে গেছে। তো এখানে কিন্তু প্রথমে ডিম ভেজে নেওয়া হচ্ছে। এখানে অনেকগুলা ডিম ছিল, 30টা ডিম। তো বেশি লোক না আবার কমও না, আমাদের 3 বাড়ি, মানে আমার চাচাতো ভাইরা তিনজনের ফ্যামিলি, এবং আমার ভাই তো একাই। আর আমার দুই আন্টি, মানে আমার ফুপা আসছিল আর ফুপাতো ভাই। তো এই যে সব মিলায় হয়তো 20-25 জনের মতো হবে। তো যাই হোক, এখানে আরেকটা আকর্ষণ, তো নতুন আলু উঠলেই কিন্তু আমরা এই পিকনিকটা করি, যে নতুন আলুর দো পেঁয়াজা হবে। তো যাই হোক, আমরা কিন্তু এখানে আমি রান্না করছিলাম ডিমটা নিচে রান্নাঘরে গ্যাসের চুলাতে। তো ডিমটাও কিন্তু রান্না হয়ে গেছে। আর এদিকে ফরিদ সাহেব, তো ফরিদ তো জানেন আপনারা একটুও বেশি খায়। তো যেখানে সেখানে ফল মূল পাইলে কিন্তু খেয়ে ফেলে। তো আসলে আমার যখন বিয়ে হয়নি তখন ফরিদ আর আমার একটা ভাগনা ছিল। তো ওরা শাওন আর ফরিদ মিলে আমার মায়েদের ফ্রিজে যদি কিছু থাকতো তাহলে কিন্তু ওরা সব এসে নিজেদের মতো খাওয়া শুরু করে দিত। তো ফরিদ শুধু খেতেই থাকে। আর এদিকে কিন্তু আমি চলে আসলাম উপরে। আর উপরে রান্নাঘরেতেই কিন্তু আমার আম্মা আজকে রান্না করবে, আর আমি ডিমটা নিচেই রান্না করছি। তো গরুর মাংস দেখুন একদম মনে হচ্ছে কালা ভুনা হয়ে গেছে। তো আসলে ডিমটা শুধু আমি রান্না করছিলাম, আর বাকি সব রান্নাগুলাই কিন্তু আমার আম্মাই করবে। তো আমাদের এই চুলাটা কিন্তু আমাদের ছাদের উপরে একটা রান্নাঘর আছে। তো সেখানেই কিন্তু একটা সুন্দর চুলা আছে। সেই চুলাতেই খুব সুন্দর, মানে এটা খুব ম্যাজিকের মতো রান্না হয়ে যায়। তো দেখুন, মাংসটা কষিয়ে কিন্তু পানি দিয়ে দিয়েছে। আর আমি যেহেতু ডিমটা রান্না করছি নিচে, আর আজকে মরিচটা কিন্তু সব ব্লেন্ডারে বেটে এই যে বিচিগুলো সেকে দিচ্ছে, যাতে করে একটু বেশি ঝাল ঝাল হয় আর কালারটাও সুন্দর হয়। এদিকে কিছু হাড্ডি আর চর্বি রাখছে, যে এটা দিয়ে দো পেঁয়াজা হবে। আর সব মশলাপাতি, তারপরে পেঁয়াজ মরিচ সব কিছু আমাদের বাড়ির বউরা কিন্তু কেটে সব গুছিয়ে রাখছে। আর আমার আম্মা বসে শুধু রান্না করছে। আর আমি কিন্তু এই যে নতুন আলুর দো পেঁয়াজা হবে। তো এখানে কিন্তু বেশ অনেকটা আলু, প্রায় 8 কেজি মতো আলুর দো পেঁয়াজা হবে। আর এখানে কিন্তু আবার লাইটিংয়ের ব্যবস্থা হয়েছে, ডেকোরেটরের কাছ থেকে 2টা লাইটের ব্যবস্থা করা হয়েছে, যেহেতু আমরা কিন্তু আজকে ছাদের উপরে বসেই খাবো। আর পিকনিক মানে তো সবাই একসঙ্গে মজা করে খাওয়া, এটাই আর কি। তো যাই হোক, কিন্তু রান্নাবান্না চলছে। এদিকে ছাদে দেখুন, আমি মাঝে মাঝে এই ছবির পোস্ট করি। তো এটা দেখুন ছাদে কি সুন্দর ফুটে আছে তারার মতো। এটা হলো চন্দ্রমল্লিকা ফুল। তো অনেক সুন্দর লাগছে, ফুলগুলা ফুটে আছে। তো আর বাইরে কিন্তু দেখুন না অন্ধকার। তো যাই হোক, আমি কিন্তু উপর থেকে মায়ের কাছ থেকে একটু দেখে আবার আমি নিচে চলে আসলাম। এসে আমি একটু ঈশার নামাজটা পড়ে তারপরে আবার উপরে যাব। তো তার জন্য আর আম্মা যেহেতু রান্না করছে, তো এখানে টুকি বাবা দেখুন আর ফরিদ বা আমাদের গুড্ডু সোনাটা নিয়ে ওরা যে যার মতো কিন্তু অপেক্ষা করছে যে কখন রান্না হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। আর গুড্ডু সোনাটাও দেখুন জেগে আছে। তো যাই হোক, এখানে কিন্তু অনেক সুন্দর আয়োজন চলছে রান্না বান্না, আর বাড়ির সবাই কিন্তু একটা সুন্দর আমেজে আছে। তো এখানে
ফরিদ এখানে দেখুন এই গুড্ডু সোনা আর ওর ছেলে টুকিকে নিয়ে একটু সময় কাটাচ্ছে। তো এদিকে কিন্তু ওই যে ডিম ভুনাটা আমি করে রাখছিলাম, করে আমি মাগরিবের নামাজ পড়ে নিয়েছিলাম। আর ওদিকে আমার আম্মা কিন্তু উপরের চুলাতে কিন্তু রান্নাবান্নাগুলো করছে। আর এখানে বাচ্চারাও দেখুন খুব আনন্দ করছে। আর বাচ্চাদের কিছু কোনো কাজে বললে কিন্তু তারা খুব আগ্রহের সাথে সে কাজটি করে দিচ্ছে, যেহেতু বাড়িতে আজকে অনেক রান্নাবান্না চলছে, পিকনিক বলে কথা। তো এটা খুব মজা করে ওরা কাজ কাম করছে। দেখুন বাচ্চারা এখানে দাদা ছেলে, এটা মাহিম। তো মাহিম কিন্তু এখানে পানি নিতে চলে এসেছে নিচে। আর সবাই খুব আনন্দ উল্লাসী করছে। এদিকে বাচ্চারা দেখুন বক্স দিয়ে আবার গান শুনছে শুয়ে শুয়ে সব। তো সজীব ছিল, তারপরে আমার চাচাতো ভাইয়ের ছেলেরা সবাই মিলে খুব আনন্দ করছে। যাই হোক, আমি আবার কিন্তু ঈশার নামাজ পড়ে আবার এই তো চলে যাচ্ছি উপরে। আর এদিকে দেখুন পানির পটগুলো সব সাজিয়ে রাখা হয়েছে। আমার মায়েদের এখানে যদিও ডিপ টিউবওয়েলের পানি খায়, তারপরেও ওরা কিন্তু বাইরের থেকে কেনা পানি খায়। তো এখানে এটা মিথি, আমার দাদার মেয়ে মিথি। তো আমি একটু উপরে চলে যাব, দেখি রান্নাবান্না কত দূর হলো। তো সেটা দেখার জন্য আমি ছাদে চলে আসলাম। আর ছাদে এসে দেখুন পরিবেশটা এত সুন্দর লাগছিল, চারিদিকটা অন্ধকার। তারপরে এই যে ফরিদের ওয়াইফ মানে লাবণ্য, তো লাবণ্য কিন্তু এরা স্বামী স্ত্রী শুধু খায়, শুধু খাওয়ার ধান্দা এদের। তো এদের কিন্তু পেস্টিজটা আমি পাঞ্চার করেই দিচ্ছি আমার ভিডিওতে। তো এখানে কিন্তু দেখুন কালাভুনা, গরুর মাংসের কালাভুনা রেডি। আর একটা বিশেষ আকর্ষণ আছে আমাদের এই পিকনিকে, তো সেটাও আমি দেখাবো পরবর্তীতে। আপনারা আমার সঙ্গেই থাকুন, দেখুন একদম চকচকা আর এত কড়া হয়েছে মাংসটা, আর খেতেও মাশাল্লাহ অনেক ভালো হয়েছিল। এই যে বিশেষ আকর্ষণ হলো এই কলার পাতায় করেই কিন্তু আজকে আমরাই পিকনিকের খাবারটা খাবো। তো এটা কিন্তু তমা মানে আমার ছোট বোন তমা, ও কিন্তু এটা মানে এটা গাছ থেকে কেটে এনে আবার ভীম দিয়ে এটা পরিষ্কার করে সব রেডি করে রাখছে। তো এটাতেই করেই কিন্তু আজকের পিকনিকের আমাদের খানা পিনা হবে। তো এখানে কিন্তু রান্নাবান্না এখন এই যে বিশেষ আকর্ষণ আরও একটা ছিল, এই যে দো পেঁয়াজা, নতুন আলুর দো পেঁয়াজা। তো এটা কিন্তু এখন কষিয়ে নেওয়া হচ্ছে। আর এই দো পেঁয়াজাটার বিশেষত্ব যে এটা কষাতে কষাতেই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে আসবে। তো তারপরে ঝোলের পানিটা দিয়ে দিয়েছে, দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। আর বেশি করে মরিচ দিয়ে দো পেঁয়াজা, স্বাদটাই আলাদা। আর বলছিলাম না আমাদের ম্যাজিক চুলা, তো এত সুন্দর এই চুলাটা জ্বলে যে এটা অল্প কিছু রান্না করতে আসলে কিন্তু এই চুলাতে হবে না। যখন আমাদের বাড়িতে মেহমান আসে বা ঈদের সময়, তখনই কিন্তু এই চুলাটা ব্যবহার করা হয়। অনেক সুন্দর জ্বলে আর কাঠগুলাও কিন্তু অল্প লাগে। তো এখানে সজীব কিন্তু আবার একটু মাংস টেস্ট করে নিচ্ছিল। তো যাই হোক, মাংসটা খেয়ে একটা টেস্ট করলো। আর এদিকে কিন্তু সব কিছু প্রায় রান্না কমপ্লিট। তো এখানে দো পেঁয়াজাটা নামিয়ে উপর থেকে কিন্তু ভাজা জিরা মশলার গুঁড়াটা ছড়িয়ে দিবে। এতে করে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার বের হবে। আর চারিদিকে কিন্তু দো পেঁয়াজার ঘ্রাণে কিন্তু চারিদিকটা ছড়িয়ে পড়েছে ঘ্রাণটা। তো যাই হোক, এখানে সব কিছু রেডি। তারপরে এখন খাওয়া দাওয়া শুরু হবে কিছুক্ষণের ভিতরেই। তো আরও কিছু বাকি ছিল, তো এখানে কিন্তু আবার সালাদ কেটে নেওয়া হচ্ছে, টমেটো, শসা, তারপরে ছিল কাঁচামরিচ, পেঁয়াজ। তো যাই হোক, এখানে কিন্তু সবাই কিন্তু রেডি হচ্ছে খাওয়া দাওয়া করার জন্য। আর রাতের বেলা শীতও কিন্তু প্রচুর ঠান্ডা ছিল। তো তার ভিতরেও কিন্তু আমরা এই শীতের ভিতরে কুয়াশার ভিতরে এই ছাদে বসে খেয়েছি। তো তাও কিন্তু মজায় পেয়েছি আসলে, সবাই মিলে খাওয়াটাই মজাই আলাদা। আর এটা ছিল ফরিদের বাড়ি ওইটা। আর আমার ভাইয়ের এই যে দেখুন ছাদ বাগানের আম গাছ, জাম গাছ, অনেক গাছ তো দেখিয়েছি আমাদের এই ছাদ বাগানটা আপনাদেরকে। তো যাই হোক, এখন কিন্তু খাওয়া দাওয়া শুরু হবে। তো এখানে দই আনা হয়েছে, কোক, তো যে যা পারছে সব নিচের থেকে কিন্তু উপরে নিয়ে আসছে, যেহেতু উপরেই খাওয়া দাওয়া হবে। এদিকে দেখুন ধনিয়া পাতা আর পালং শাক গাছ এত সুন্দর তাজা তাজা, তো দেখেই কিন্তু অনেক সুন্দর লাগছে। দেখুন কত তাজা তাজা।
সবজি। তো তারপরে এখন কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। এই যে আমার দাদা কিন্তু চলে এসেছে বাজার থেকে। তো খাওয়া দাওয়ার জন্য কিন্তু সবাই একটু সকাল সকালে আসছে, আর একেবারে সকালই নাই, 10টা প্রায় 10টা বাজে। তো এখানে কিন্তু সব কিছু সব নিচের থেকে সব উপরে নিয়ে আসা হয়েছে, আর সব রাইস কুকারে কিন্তু ভাতগুলো রান্না হয়েছে। তো রাইস কুকারের পাতিল ধরেই কিন্তু নিয়ে এসেছে উপরে। এখানে ডিম বোনাটাও নিয়ে আসছে নিচ থেকে, আর এখানে মাংস দো পেঁয়াজা তো রয়েছে। তো এখন কিন্তু সব আমার আম্মাই কিন্তু এটা বেড়ে দিবে, আর সবাই এখন পুরুষরা আগে খাবে, তারপরে মহিলারা। সব অনুষ্ঠানে দেখবেন পুরুষরা কিন্তু আগে খায়, তারপরে মহিলারা। তো এখানে দেখুন বাচ্চাদেরকে আগে খাইয়ে দিচ্ছে, যেহেতু ছোট মানুষ সব কিন্তু অনেক রাত হয়েছে, তাদের ঘুম পাচ্ছে, এজন্য বাচ্চাদেরকে কিন্তু আগে থেকে খাইয়ে দেওয়া হয়েছে। তো এরপরে কিন্তু পুরুষেরা বসবে, তারপরে মহিলারা। আর এদিকে আমাদের জাতির জামাই মানে আমার এই যে ছোট ফুপা কিন্তু বসে আছে, দেখুন কেমন করে। আর এদিকে মাহবুব ভাই এসেছে, মাহবুব ভাই আবার এখানে নিচে মাদুরে বসতে পারে না। তা আমরা খুব হাসাহাসি করছিলাম মাহবুব ভাইকে নিয়ে, যে ওর বসার স্টাইলটা দেখে আমরা খুব হাসাহাসি করছিলাম। তো এদিকে আমার আম্মা দেখুন গামলা ভরে দো পেঁয়াজা এনেছে, যে কি সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। আর আসলে দো পেঁয়াজাটা দিয়েই কিন্তু মাংসের থেকে সেটাই বেশি সবাই পছন্দ করেছে। এদিকে কোক রয়েছে, সালাদ। তো খুব মজা হচ্ছে। তারপরে এখন মেয়েরা খাবে, তো মেয়েরা সব বসে গেছে। তো এখানে সজীবও কিন্তু আবার সবাইকে দিয়ে দিচ্ছিল। আর ফরিদের ওয়াইফ দেখুন এখনো কিন্তু খেতেই আছে। আপনাদেরকে কি আমি মিথ্যা কথা বলছিলাম? তো দেখুন ফরিদের বউ কিন্তু খেতেই আছে। তো খাওয়া ছাড়া আসলে ওরা কিছু বোঝে না। তো আসলে কিন্তু আমি এটা মজা করেই বলছি ওদেরকে নিয়ে, আপনারা আবার কিছু মনে করেন না। তো এখানে লাস্টে আমিও একটু খেয়ে নিলাম। তো দেখুন দো পেঁয়াজাটা এত মজা লাগছিল, কিন্তু প্রচুর ঠান্ডার জন্য আমি কিন্তু খেতেই পারছিলাম না। বাইরে অনেক কুয়াশা, ঠান্ডা। আর আমাদের সেই জাতির জামাই দেখুন খাওয়া দাওয়া করে খুব ঠান্ডা লেগে গেছে, তা গামছা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে। তো সজীবও এসে আবার কিন্তু ওর নানু ভাইয়ের সঙ্গে একটু মজা করছিল। তারপর সোহাগ কিন্তু আমাদেরকে সবাইকে দিয়ে দিয়েছিল, আর এটা ফরিদের শাশুড়ি ছিল। তো আন্টিও আসছিল খেতে। তো বন্ধুরা, ভিডিওটি বড় হওয়াতেই কিন্তু আমি একটা ভিডিওতে সবকিছু দেখাতে পারলাম না। তো খুব শীঘ্রই আমি কিন্তু পার্ট 2-তে আপনাদের সাথে বাকিটাও শেয়ার করব। তো আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার দিবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।